হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কয় প্রকার এবং কি কি? দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দেন কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। গঠনগত দিক অনুযায়ী সেন্টেন্স এই তিন প্রকারের হয়। এবার দেখবো কোন সেন্টেন্সটাকে কি বলে। দেখো, প্রথমেই আমরা শিখবো সিম্পল সেন্টেন্স। আ সেন্টেন্স হ্যাভিং আ সিঙ্গেল ভার্ব ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। ওকে, যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, যেমন এই যে সেন্টেন্সটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একটি মাত্র ভার্ব, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। একইভাবে রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, এটাও সিম্পল সেন্টেন্স। দে আর গোয়িং টু দার্জিলিং, এটাও সিম্পল সেন্টেন্স। আমেরিকানস হ্যাভ লার্নড হাউ টু প্লে ক্রিকেট, এটাও সিম্পল সেন্টেন্স। দেখো, এই যে আর, এখানে একটা আর দেওয়া আছে, এখানে একটা হ্যাভ দেওয়া আছে, এখানে হ্যাজ বিন দেওয়া আছে, এগুলো টেন্সের জন্য। ঠিক আছে, টেন্স মানে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এইগুলো এইভাবে লেখা হয়েছে। তুমি এখানে আর আবার এখানে গো দেখে ভেবো না যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, না, একদমই না। এইগুলো টেন্সের জন্য এইভাবে ব্যবহার করা হয়, কিন্তু একটা সিঙ্গেল ভার্বকে ডিনোট করে এরা। বোঝা গেল? তারপরে আমরা চলে যাব কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে? হ্যাজ মোর দ্যান ওয়ান ভার্ব। ইন দ্য সেম ওয়ে কম্পাউন্ড সেন্টেন্সেও হ্যাজ মোর দ্যান ওয়ান ভার্ব, মানে দুটো সেন্টেন্সেই একের বেশি ভার্ব থাকতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলেও কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলেও। তাহলে ডিফারেন্স কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? তো আমরা এখানে দেখবো সেই পার্থক্যটা কোথায় আছে। দেখো, ক্লজটা একটু বুঝে নিই আমরা। তাহলে কি হয়, ক্লজ বুঝলে সেন্টেন্স কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা সেটাও বোঝা যায়। দেখো, আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দ নিয়ে একটা ক্লজ তৈরি হয়, কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। দেখো, এই যে সেন্টেন্সটা, হি গেভ মি আ পেন হুইচ ওয়াজ রেড, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের দুটো পার্ট আছে। একটা হচ্ছে হি গেভ মি আ পেন, ওকে, হি গেভ মি আ পেন, আর একটা হচ্ছে হুইচ ওয়াজ রেড। দেখো, এখানে এই যে অংশটুকু, হি গেভ মি আ পেন, সে আমাকে একটি পেন দিল, এরপরে আমি ফুল স্টপ ব্যবহার করতে পারি? হ্যাঁ, পারি। এখানে আমি একটা খাতায় লিখলাম হি গেভ মি আ পেন ফুল স্টপ, সে আমাকে একটি পেন দিল দাঁড়ি, এটা কি লিখতে পারি? অবশ্যই পারি, সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এই যে সেন্টেন্সের অংশটুকু, এই যে হুইচ ওয়াজ রেড, যেটা ছিল, আমি খাতা পেন নিয়ে প্রথমেই লিখতে পারি না যে হুইচ ওয়াজ রেড, কি রেড ভাই, কোনটা রেড? তো সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন থেকে যায়, একটা কোয়েশ্চেন থেকে যায়, সেই জন্য আমরা হুইচ ওয়াজ রেড এর পরে ফুল স্টপ ইউজ করতে পারি না। এই সেন্টেন্সটাকে ব্যবহার করতে, এই সেন্টেন্সের পার্টটুকুকে ব্যবহার করতে গেলে আমাদের এই যে হি গেভ মি আ পেন এর উপরে নির্ভর করতে হচ্ছে। এই হি গেভ মি আ পেন না বসলে হুইচ ওয়াজ রেড আমি বসাতে পারি না। সেই জন্য এইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ হুইচ ওয়াজ রেড ডিপেন্ড করছে হি গেভ মি আ পেন এর উপরে। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজও বলে, আবার মেন ক্লজও বলে, এবং ডিপেন্ডেন্ট ক্লজকে সাব ক্লজও বলা হয়। তো আমরা দেখলাম এখানে একটা সাব ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ আছে এই কমপ্লেক্স সেন্টেন্সে। এবার দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে? আই ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড আই বট সাম মিল্ক। এই যে সেন্টেন্সের দুটো পার্ট, এই যে আই ওয়েন্ট টু দ্য স্টোর, আমি দোকানে গেছিলাম, এখানে কি ফুল স্টপ ইউজ করা যায় এই সেন্টেন্সের পেছনে? অবশ্যই যায়, কারণ এটা একটা সম্পূর্ণ মানে দিচ্ছে। আই বট সাম মিল্ক, বা তুমি এখানে অ্যান্ডটা লাগিয়েও নিতে পারো, এখানে অ্যান্ডটা লাগিয়েও নিতে পারো। আই বট সাম মিল্ক অ্যান্ড আই বট সাম মিল্ক, এখানে কি আমি আমি কিছু দুধ কিনলাম, দাঁড়িয়ে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই দিতে পারি, এখানে ফুল স্টপ দিতে পারি। তাহলে কি আমরা দেখছি কি এখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, দুজনই আলাদাভাবে নিজেদের মতো করে বসতে পারে, নিজেদের মতো করে আমরা এই দুটো সেন্টেন্সকে লিখতে পারি। হুম, তো সেই জন্য এই দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার যদি কোনো সেন্টেন্সে এরকম হয় যে প্রত্যেকটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, এই যে কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর যদি কোনো সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা সাব ক্লজ থাকে,
তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে বোঝাতে পারলাম পার্থক্য কোথায়? একের বেশি ভার্ব থাকবে, একের বেশি ভার্ব দেখো, এই যে গেভ, এই যে ওয়াজ, দুটো ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স নয়, তাহলে কি সেন্টেন্স? তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই যে ডিপেন্ডেন্ট ক্লজ দেখে। আর এটাও তাই দেখো, আই ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড আই বট সাম মিল্ক, এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স। চলে যাবো নেক্সট। দেখো এখানে আমি ট্রান্সফার করে দেখিয়েছি কিভাবে একই কথা কিন্তু বিভিন্ন ভাবে বলা হচ্ছে, বিভিন্ন সেন্টেন্স দিয়ে বলা হচ্ছে। যেমন ধরো সিম্পল সেন্টেন্স আমি বলছি হি গেভ মি আ রেড পেন, সে আমাকে একটি লাল পেন দিয়েছিল। সেইটাই যখন আমি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাচ্ছি তখন আমি কি লিখছি? হি গেভ মি আ পেন হুইচ ওয়াজ রেড। দেখো আমি আগের সেন্টেন্সটার উদাহরণ এখানে নিয়েছি, সে আমাকে একটি পেন দিল যেটা ছিল লাল, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ। নাও কম্পাউন্ড সেন্টেন্সে একই জিনিস কিভাবে বলবো? দেখো হি গেভ মি আ পেন অ্যান্ড ইট ওয়াজ রেড, বোঝা গেল এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবার আমরা দেখবো এই যে কিভাবে এই সেন্টেন্স গুলোকে আমরা অ্যাড করি বা জয়েন করি। দেখো কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে আমাদের শুধু এই কটা, এই যে ফ্যান ভয়েস যে কথাটা আমি লিখেছি এখানে, শুধু এইগুলো দিয়ে যে কনজাংশন গুলো হয় এগুলোকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। এইগুলো দিয়ে যে কনজাংশন হয় সেইগুলো ইউজ করলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এই যে এফ, ফ্যান ভয়েসের এফ, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর। আচ্ছা এই যে নর, এখানে নিদার নর ইদার অর সবগুলোই হবে। ওকে, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এন্ড এসএসও, এই কটা, এই যে এই কটা কনজাংশন দিয়েই আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। এদেরকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, কারণ এরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে তাই। এবং পরে এই পাশে চলে এসো বা পাশে সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কি? এখানে ক্লজ আসছে, সাব ক্লজ। ওকে, এইগুলো দিয়ে আমরা সাব ক্লজ তৈরি করি। হোয়াট, ওয়েন, হু, হাউ, ওয়্যার, ওয়াইল, আফটার, দো, অলদো, এগুলো সব আছে এখানে, তোমরা একটু দেখে নিও। আম, আশা করি সেন্টেন্স বোঝাতে পারলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।